কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে, তার দেশটাও সে হারাবে, তার রাজত্ব হারাবে, তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে, বলে দিলাম ইনশাআল্লাহ। এগুলি সব কাজী ইব্রাহিমের কথা নয়, এগুলি হাদিসেরই কথা, নবীর মুখনিসৃত কথা। অনেকে বলে যে হুজুরের ভবিষ্যতের কথা কোত্থেকে কয়। আরে বাবারে, আমি যে কিতাব নিয়ে সারা জীবন পড়ালেখা করে, যে কিতাব আমার বুকে, এই কিতাবটাই তো ভবিষ্যতের কিতাব। আবু হুরায়রা গোপন ব্যক্ত আছেই, কিতাবুল ফিতান, আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলি, এগুলি সব ফিউচারের কথা বলে। এটা নবীদের পক্ষেই সম্ভব, এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। অনেকের ঈমান নড়বড়ে হয়ে যায়। হ্যাঁ, সরকারের অবস্থা দেখে অনেকে ভয় পাচ্ছেন। ভয়ের কিছু না, এটা এই অবস্থায় চলবে ইনশাআল্লাহ। আমাদের এই আইয়ামুল্লাহর এই সরকার 50% চলবে আপনাদের সালাত দিয়ে, আপনাদের জিকির দিয়ে, 50% চলবে আপনাদের তেলাওয়াত দিয়ে, 50% চলবে আপনাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলে। আর বাকি 50% তারা একটু ঠিকঠাক মতো বুঝে শুনে চললে হলে ভুলভ্রান্তি হবে, ওতে পড়ে যাবে না, পড়ার সম্ভাবনা নাই। কেউ যদি মনে করে যে ফেলে দেব, তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশ, রক্তের গঙ্গা। তারপরেও কি ফল পাবে? ফল পাবে না। যারা এই গঙ্গা বহাবে তারা দুনিয়া থেকে আউট হয়ে যাবে। কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে, তার দেশটাও সে হারাবে, তার রাজত্ব হারাবে, তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে, বলে দিলাম ইনশাআল্লাহ। এগুলি সব কাজী ইব্রাহিমের কথা নয়, এগুলি হাদিসেরই কথা, নবীর মুখনিসৃত কথা। তো কথা যেটা আছে ভিতরে রাখলে তো হবে না, এটা বলে দেওয়া, এটা যারা বদনিয়ত রাখে তাদের জন্য ভালো, তারা যাতে এই মন্দ পথে অগ্রসর না হয়। আপনি আমার সাথে পারতে পারেন, আপনি 1 কোটি মানুষের সাথে যুদ্ধ করে পারতে পারেন, আপনি এক আল্লাহর সাথে কি লড়াই করে পারবেন? সাধ্য আছে? সাধ্য নাই প্রিয় বন্ধুরা। অতএব বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কিভাবে মানুষ এতটা আল্লাহ ভক্ত হয়েছে। আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট, সারাদিন মোবাইল জগৎ নিয়ে, তাই না? সারাদিন ওই যে কি পাবজি না জানি কি, টিকটক, তারপর যারা এটা জানতে ছিল, এটার ভিতরে তারা ডুবে ছিল। এই নিউ নেশনটাকে এক হেসকা টানে আল্লাহ নিয়ে আসলেন একেবারে রাজনীতির রাজপথে। তারা 1 মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল, গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল, গোটা পৃথিবী থেকে কিভাবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হয় ওরা শিখিয়ে দিল না? এরা কি আল্লাহ ছাড়া কারো দ্বারা প্রশিক্ষিত হলে এটা কি সম্ভব? উনি করেছে। হ্যাঁ, নেকড়েবাজ যখন দেখে ভেড়ার ফালে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্ধুকলা বসে আছে, তখন আস্তে লেজ গুটিয়ে পালায়, যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে, তাই না? বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই, আমরা জানি, জেনেই বলতেছি, এটার পেছনে টোটাল শাহানশাহ আছে। কেউ এখানে কোনো বদনিয়তে আগাবেন না। আমাদের সরকারে যারা আছেন, বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন, সচিবালয়ে যারা আছেন, থানায় যারা আছেন, সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনস্রোতে মিশে যান, ইনশাআল্লাহ মিশে যান। আপনারা সবাই ভালো পথে আসেন, ভালো দিয়ে মন্দকে দূর করেন, তাহলে একদিন হয়তো 1, 2, 5 বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন, আবার ভালো কাজ করতে পারবেন। কিন্তু মন্দ পথে গেলে ভাই এটার পরিণতি আরো খারাপ আসবে।